আসসালামু আলাইকুম। আপনার সালামুন আল্লাহ মৌসা এবং উনার ভাই যে সালামুন আল্লাহ হারুন। তো এখন যেটা বলা হয় যে আমরা থেকে পাই যে ছেলের সন্তান বা পুত্র সন্তানদেরকে কতল করা হতো বা মেরে ফেলা হতো। জি। তো সেই হিসাবে যে উনার ভাই তাহলে কিভাবে বেঁচে ছিল? সালামুন আল্লাহ মুসার ঘটনা কিন্তু আছে যে মা ভাসিয়ে দিছেন। তো এখন ভাই হারুন যদি পিঠাপিঠি হয় তাহলে উনি কিভাবে বেঁচে ছিল? এটার কোনো আছে কিনা? জি, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। না, এটা তো আয়াতের মধ্যে যদি বলছে সাউনা মুসা বললেন যে আমাকে হারুন আখি, হারুন আমার ভাই, 20 নম্বর সূরা যেটা আমরা 25 থেকে যদি আমরা 30-35 পর্যন্ত পড়ি, হারুন আমার ভাই উসদুদ বিহি, তাকে দিয়ে আমাকে শক্তিশালী করেন ভাই, আমার ভাইয়ের কথা বলছে এটাই তো। আর ওখানে তো ফিরআউন তার রাজত্বের জন্য সে বলছে যে আপনার পুত্রদেরকে হত্যা করো, নারীদেরকে জীবিত রাখো, এই ব্যবস্থা তার ছিল আইন, সে ফিরআউনের গভর্নমেন্টের অর্ডিন্যান্স ছিল বা অধ্যাদেশ ছিল। তো সেটা তো আল্লাহ তার, যেটা বাংলায় বলে নাকের ডগাই তো মুসাকে লালন পালন করে দেখালেন, তাহলে সেই আল্লাহ তো নবীদেরকে সব জায়গায় হেফাজত করেছেন, বিজয়ী তারা। এটা আয়াত অনেক আছে কোরআনে যে নবীদেরকে আমি রক্ষা করি, আমি বিজয়ী করি। ইন্না আল্লাহ রসুলানা ওয়াল্লাযীনা আমানু দুনিয়া বা আখিরাতে, এটা অনেক, এটা 40 নম্বর সূরাতে আছে। একটা আছে নবীরা বিজয়ী, সেটা হচ্ছে 58 নম্বর সূরা, 58-র 1-এ, 58-র 21-এ আছে। আর নানান সূরা আছে 40 নম্বর সূরার 51-তে। একটা হচ্ছে 58-র 21 আর 40-এর 51। হ্যাঁ, তা আল্লাহ তো এটা বিজয়ী কবির হিসেবে বর্ণনা যেটা দিয়েছেন। জি, এবং হারুন যে কিতাব পেয়ে সেটাও তো কোরআনে বলে দিয়েছে না। করছেন না আল্লাহ। আবার নবীদের যে সন্তান সন্ততি ছিল সেটাও আয়াত আছে। ইহাইয়া ছাড়া প্রত্যেকের ব্যাপারে বলো যে তাদের কিন্তু আজওয়াজ ছিল, জুরিয়া ছিল। 13 নম্বর সূরা 37-38 সেখানে আছে, কোরআন তো আছে। এখন যেটা বলছে স্পেসিফিক যে তার কয় ভাই ছিল, কয় বোন ছিল, বাবার নাম যেটা আমি কিছু আগে বললাম, এটা যদি আল্লাহ আল্লাহ যা ইচ্ছা আল্লাহ যদি না বলেন সেটা আমরা কেন জানতে চাই? আর এখান থেকে আমাদের শিক্ষা, জি জি, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমি আর আমার রাসূল অবশ্যই বিজয় লাভ করব।